একবার দুরূদ শরীফ বেদিলে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, কোনো ইখতিলাফ নাই। তবে দুরূদ শরীফ যদি পড়া না হয়, কেউ পড়ে না তাইলে নবীর কোনো ক্ষতি তো নাই। যদি দুরূদ শরীফ পড়ে তাইলে হে নিজে লাভবান হইব। আল্লাহর হাবিব রে দিবার মতো যোগ্যতা আমরা নালায়ক হল নাই। আমরা আল্লাহর হাবিব থেকে খালি পাই। আমি এক হাদিস শরীফ থেকে বুঝাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম রে কোন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওসিলা, মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওসিলা কিতা? আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবী ফরমান আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সর্বোচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই জায়গা এই মুকাম একমাত্র একজন মানুষ ছাড়া কেউ পাইতো নাই। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি, মানে নিশ্চয়ই আমিও ব্যক্তি। খেয়াল করছেন না কথা? যাওগে ওসিলার মুকাম আল্লাহ নবী ভাইবা এখানে হয়েছেন না 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 হইল। ওসিলা কিতাব ওসিলা হইল বেহেশতের উচ্চ মুকাম। একজন মানুষ ছাড়া কেউ পাইতা নাই, এই ব্যক্তি আশা করি আমি। ওকে সুবহানাল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যাকার হলে লেখন যে আল্লাহর নবী দোয়া চাইলা সাহাবায়ে কেরামের কাছে যে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমায় ই মুকাম আমি পাইমু, তইলে তো দোয়ার কোনো অর্থ থাকে না। আসানি না না আমি পাইমু বলে এই দোয়া খেনে করতা, বলে দোয়া করতাও কারণে দোয়া করিয়া উম্মত লাভবান হইতা। হোকে সুবহানাল্লাহ। আল্লাহ কইনা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদ দান করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মকামে মাহমুদ দান করবা, এটা তো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে গেছে। কিন্তু আযানের দোয়ার মাঝে আল্লাহর নবী শিখাইয়া দিছেন যে আল্লাহর নবীর লাগি আমরা মকামে মাহমুদের দোয়া করতাম। কইছেন না? এই দোয়া যে জিনিস আল্লাহর নবী ফাইবা বলিয়া সাব্যস্ত হয়ে গেছে, এটার লাগি দোয়া করার ফায়দা কিতা? আমি আপনারা বুখারী শরীফের হাদিসের টুকরা কইলে বুঝবাইলে সামান্য কোনো। আল্লাহর হাবিবে ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল, এই দোয়ার মাঝে আছে না নি ওসিলার দোয়া? আছে নি? এই দোয়ার মাঝে আছে মকামে মাহমুদুর লাগি দোয়া। আল্লাহর হাবিবে ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। আমরা দিলাম না ভাইলাম? খালি ফাইলাম, খালি ফাই। দুরূদ শরীফ একবার বেদিলে আল্লাহ আল্লাহ খুশ হইন, 10টা রহমত নাজিল করইন। নবী শিখাইয়া দিছেন তার লাগি ওসিলার দোয়া করবার লাগি, মকামে মাহমুদের দোয়া করবার লাগি। ই দোয়া করলে কিতা হয় বলে আল্লাহ নবী ফরমাইন, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ে দোয়া করলে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা